মন্দির থেকে বের হয়ে তারপরে আমরা মেলা ঘুরতে শুরু করে দিয়েছি। এত এত দোকানপাট, একদম চোখ ছানা বড়া হয়ে যাচ্ছে। কোথা থেকে কোথায় যাব, কোন দিক থেকে শুরু করব কিছুই বুঝতে পারছিলাম না। ঘুরছিলাম আর দেখছিলাম কি নেওয়া যায়, কি কেনা যায় আর কি খাওয়া যায়। খাবারের অনেকগুলো স্টল বসেছিল, অনেক রকমের মিষ্টি মিষ্টান্ন, ঝালমুড়ি, পাকোড়া, পাঁপড় ভাজা, মানে হিসেব ছাড়া। তো সবার প্রথমে আমরা হাঁটতে হাঁটতে সবার প্রথমে যেটা চোখে পড়েছে সেটা হচ্ছে নিরামিষ ঝালমুড়ি, মানে সেখানে কোনো রকম পেঁয়াজ রসুন নেই। তো সেটাই আমরা প্রথমে একটুখানি ট্রাই করলাম। যেহেতু হেঁটে হেঁটে আমাদের মেলা ঘুরতে হবে, তো কিছু না খেলে তো একেবারেই এনার্জিটা আসবে না মেলা ঘোরার, তাই না? আর এত বড় এরিয়া নিয়ে মেলা বসেছে, সেটা তো পুরোটা দেখতে হবে। তাই সবার আগে নিয়ে নিয়েছি আমরা ঝালমুড়ি। আমি না কান্তজি মেলায় কখনো রাতের বেলা আসিনি, সব সময় দিনের বেলায় এসেছি। এবছর প্রথম আমি রাতে এসেছি। তো আমার মনে হচ্ছে রাতের বেলাটাই বেশি ভালো লাগছে, কারণ চারিদিকে অনেক আলো, অনেক লাইটিং। এগুলো তো কখনো দেখা হয়নি। সব সময় দিনের বেলায় আসি, দিনের বেলা তো যথেষ্ট আলো থাকে, তবে সেটা সূর্যের আলো, আর এটা হচ্ছে লাইটের আলো। তো এটা একেবারেই অন্যরকম একটা অভিজ্ঞতা এবছর আমার। ঘুরতে ঘুরতে তারপরে এই যে নকশি, এটাকে যে কি বলে আমি ঠিক জানি না, বাট খেতে বেশ ভালো লেগেছে। মিষ্টি মিষ্টি, নোনতা নোনতা, এবং বানানোর প্রসেসিংটা খুবই মজার। নর্মালি এই পিঠাটা বানানো কিন্তু আমি মোবাইলেই দেখেছি, কিন্তু কখনো খেয়ে ট্রাই করিনি। এবার ট্রাই করলাম, এক্সপিরিয়েন্স খুবই ভালো, খুব মজার। তো ঝাল ঝাল না, ঝাল না, ঝাল না, মিষ্টি মিষ্টি, নোনতা নোনতা, খেতে বেশ ভালোই লাগলো। আবার কখনো যদি পাই অবশ্যই খেয়ে ট্রাই করব। এই দোকানে আরও রয়েছে পাঁপড় ভাজা, তারপরে মরিচের পাকোড়া, ডালের পাকোড়া। এখানেও দেখলাম কোনো রকম পেঁয়াজের কোনো ব্যবস্থা নেই, পেঁয়াজ ছাড়াই সব পাকোড়াগুলো এরা রেডি করছে। জিনিসটা বেশ ভালো লাগলো। এই যে একটা চাকতির মতো, এই চাকতিটাকে ওই ডোয়ের ভেতরে, হাঁড়ির ভেতরে যে ডো রয়েছে সেটার মধ্যে ডুবিয়ে দিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিয়ে, এই যে দেখো কি সুন্দরভাবে ফুলের মতো হয়ে উঠছে। জিনিসটা কিন্তু খুব মজার। মামুনি বারবার বলছিল, মা তুমি বাসায় একটু ট্রাই করো তো, মা তুমি বাসায় একটু ট্রাই করো তো। আমি মামুনিকে বললাম, মা বাসায় এটা হবে না, এটার ফুল একটা ভিডিও আমাকে দেখতে হবে, বা ওনাদের কাছে আমার শুনতে হবে এটা কিভাবে তৈরি করেছে। এরপরে মামুনির চোখ পড়েছে মেলার অন্য সাইডে বিভিন্ন রকমের রাইড বসেছে। এখন সেই রাইডগুলোতে তাকে উঠতে হবে। তো যেই বলা সেই কাজ, তো মামুনির সাথে সাথে আমিও উঠে গেলাম একটা ডাইনোসরওয়ালা ট্রেনে। তো বেশ মজা লেগেছে, কারণ আমি কখনো এটা বসিনি। তারপরে এই যে বাবলস শ্যুট করতে হয়, এগুলো হচ্ছে বেলুন। তো মামুনি, আমি, ওর বাবা, আমরা সবাই শ্যুট করে 10 টাকায়, না 20 টাকায় 10টার মতো বেলুন ফাটিয়েছি। তারপরে এখানে পাঞ্চিং একটা হচ্ছে ব্যাগ ছিল, সেখানে পাঞ্চ করতে হয় খুব জোরে, এবং 999 যদি হয় তাহলে তারা 50 টাকা আমাদেরকে ব্যাগ দেবে। তো সুপ্তির বাবার হয়েছিল 946, একটুর জন্যে আমরা 50 টাকা পেলাম না।